আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অন্য ধরনের রেসিপি, যার নাম হচ্ছে ভার্জিন মোহিতো। এখানে আমি একটু অন্যরকম করার ট্রাই করছি, আপনারা দেখতে থাকুন। তো এর জন্যই আমাদের প্রথমে লাগবে একটি গ্লাস, এরপরে থাকছে একটি লেবুর অর্ধেক ফালি করা চিপড়িয়ে নেওয়া রস। তারপর এখানে থাকছে একটি পেপসি নিয়েছি আমি, আপনারা চাইলে মজো বা কোক অন্য কিছু নিতে পারেন। তারপর এখানে সাজানোর জন্য কিছু লেবু কুচি এবং লেবু ফালি, এরপর বিট লবণ, তারপর লাগবে আদা কুচি, তারপর থাকছে উপরে চিনি, এটা স্বাদের জন্য দিতে হবে। তারপর থাকছে বরফ কুচি, যেটা লাগবেই। তারপর এখানে আছে কিছু পুদিনা পাতা। পুদিনা পাতাগুলো একদিন আগে এনে রেখেছি, এই জন্য একটু ফ্রিজে রাখলেই কেমন জানি হয়ে যায়, কিছু মনে করবেন না। তো আমরা প্রথমেই পুদিনা পাতাগুলো দিয়ে নিচ্ছি, সবগুলো পুদিনা পাতা দিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে এক এক করে অন্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি। একটি আদা দিয়ে দিলাম, আদা কুচি বড় বড় ফালি করে রেখেছি, তো 3 ফালি ছিল, 1 ফালি দিয়ে দিচ্ছি। এরপর 2 টুকরো লেবু দিয়ে দেবো। 2 টুকরো লেবু দেওয়ার পরে আমরা এখানে বিট লবণটুকু দিয়ে দিচ্ছি, স্বাদের জন্য লাগবে। তারপর চিনিটুকু দিয়ে দিচ্ছি। এই তো দেওয়া হয়ে গেল। তারপর এখানে বরফ কুচি, যেটা মাস্ট বি লাগবে, এটা একটু পরে দিচ্ছি। তারপর আগে দিয়ে নিলাম লেবুর রস, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। এরপর একটা ডাল ঘুটনি নিয়েছি আমি, আপনারা চাইলে অন্য শক্ত কিছু ব্যবহার করতে পারেন। এটা দিয়ে একটু থেতলিয়ে নেব, যাতে সব কিছুর রস একটু ভালোভাবে মিশে যায়। এই তো এই ঘুটনিটার সাহায্যে একটু ঘাটিয়ে নিচ্ছি, একটু কষলিয়ে নিতে হবে, এতে করে সব কিছুর ইনগ্রিডিয়েন্টস একসাথে মিশে যাবে। পুদিনা পাতা, লেবুর রস, চিনি, বিট লবণ, আদা সব কিছুই। এই তো অনেকক্ষণ ধরে করার পর হয়ে গেল, বেশি না, 1-1.5 মিনিটের মতন করলেই হবে। এই যে দেখতে পাচ্ছেন কেমন হচ্ছে কষলিয়ে নেওয়ার পর। তারপর এখানে বরফ কুচিগুলো দিয়ে দিলাম, পানি হয়ে গেছে, তারপর সবটুকুই দিয়ে দিলাম, বরফটা এখানে লাগবেই। তারপর আমরা এখানে পেপসির বোতলটা খুলে নিচ্ছি। কোক বা মজা দিয়েও করলেও হবে, এতে কোনো সমস্যা নেই। এই তো ঢেলে নিলাম, একদম অন্যরকম লাগছে। বোতলটা ভরে দিতে হবে যাতে পড়ে না যায়, ওই জন্য আর কি একটু করলাম। গ্লাসটা ভরে দিচ্ছি। এই তো এখন একটা চামচের সাহায্যে এটাকে একটু নাড়িয়ে নেব। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এটা কতটা ইয়াম্মি হবে, খেলে বুঝতে পারবেন। এরপর সাজানোর জন্য যে এখানে লেবু কুচি রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে একটা স্লাইস লেবু নিয়ে নিলাম, দিয়ে একটু সাজিয়ে নিলাম, দেখার সৌন্দর্যের জন্য, আর কিছু না। এটা দিলেও পারেন, না দিলেও পারেন। এই তো হয়ে গেছে আমাদের ভার্জিন মোহিতো উইথ পেপসি। এটা এক অন্য রকমের চেষ্টা করলাম। সবাই তো স্প্রাইট, 7 আপ এসব দিয়ে করে, আমি না হয় এটা দিয়ে করলাম একটু ট্রাই। খেতে অসাধারণ হয়েছে, আপনারা না খেলে বুঝবেন না। আমার রিকোয়েস্ট, একবার হলেও ট্রাই করবেন। বাকি লেবুর কুচিগুলো আমি একটু দিয়ে দিচ্ছি। এটা জাস্ট একটা মজার মতন, যে কেমন লাগে দেখতে, আপনারা সিরিয়াস নেবেন না, একটু মজা করে দিয়ে নিলাম। এই তো আমাদের ভার্জিন মোহিতো তৈরি, পরিবেশনও শেষ, দেখতেই পাচ্ছেন। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। তো আজকের মতো এটুকুই, আল্লাহ হাফেজ।